আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌপিকাস কিচেন। আমার আজকের রেসিপি হলো ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস একটি চাইনিজ খাবার হলেও ছোট থেকে বড় সবারই কিন্তু এই ফ্রাইড রাইস খুবই পছন্দ। আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইসটি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রাইড রাইস তৈরি করতে হয়। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি প্লেন রাইস নিয়েছি, অর্থাৎ পোলাও চালকে নর্মালি ভাত যেভাবে রান্না করে সেভাবে রান্না করে ঠান্ডা করে নিয়েছি। দুটি ডিম নিয়েছি, গাজর এবং রসুনকে একদম কুচি কুচি করে নিয়েছি, বাঁধাকপি কুচি করে নিয়েছি, বরবটিকে একদম ছোট ছোট সাইজ করে কুচি করে নিয়েছি, গ্রেট করা গাজর নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 1 স্লাইস বাটার নিয়েছি, আপনারা চাইলে তেলও নিতে পারেন। সয়া সস নিয়েছি 2 চামচের মতো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বাটারের স্লাইসটি দিয়ে দিলাম। বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন আদা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। আদা এবং রসুনের কুচি কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকেও একটু করে ভেজে নিব। তারপর আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলোই দিয়েছি। ফালি করে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিগুলোকে এক সাইড করে নিচ্ছি। যে পাশে খালি জায়গা রেখেছি সেখানে আমি সামান্য করে তেল দিয়ে দিচ্ছি। তারপর 2টি ডিম আমি ফেটিয়ে রেখেছি, সেটিও দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি, অর্থাৎ ডিমের স্ক্রাম্বল করে নিচ্ছি। এই পর্যায়ে ডিম এবং সবজিগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর ওই যে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই আপনাদেরকে বলবো লবণ দেওয়ার সময় একটু দেখে শুনে দিবেন। এখন আমি ভাতগুলোকে সয়া সস এবং সবজির সাথে মিক্স করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দেখতে অনেকটা কঠিন মনে হলেও আসলে কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা সামান্য কিছু সময়ের ব্যাপার। আপনারা চাইলে ভাতগুলিকে রান্না করে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিতে পারবেন, তাহলে দেখবেন ভাতগুলো আরো বেশি ঝরঝরা হবে। আজকে আপনাদেরকে খুব ইজিলি ফ্রাইড রাইস কিভাবে তৈরি করে সেটি দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। অন্যান্য কোনো রেসিপি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও ফিরবো নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।